নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মেষ রাশি 2025 বা মেষ রাশির যে সবে সারি সারি শুরু হলো, মেষ রাশি কেমন যাবে, মেষ রাশি জাতকরা কেমন থাকবেন আগামী দিনগুলিতে, এই নিয়ে আজকের আলোচনা। যাই হোক, এই মেষ রাশির দ্বাদশে মীন রাশিতে গেলেন, গ্রহরাজ শনি মীন রাশিতে গেলেন, তার মানে মেষ রাশির দ্বাদশে। আপনারা অনেকেই অনেক রকম কমেন্ট করছেন ভয় পেয়ে, বুঝতে পারছি, কিন্তু দেখুন, এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছেন। শুনুন, যেটা আসল কথা, আমি যদি বলি আপনার সব ভালো সব ভালো সব ভালো, তাহলে দুদিন পর আপনি কি বলবেন? তার থেকে সত্যিটা বলতে দিন। এই সত্যিটা বলার জন্য আপনার ভয় পাওয়ারও কোনো কারণ নেই, কারণ রাশি তো 12টা। এই 12টা রাশির মধ্যে তো বিশ্বব্রহ্মাণ্ডের সবাই। আজকে আপনার বদ নক্ষত্রে যাচ্ছে, কালকে আপনার বিপদ নক্ষত্রে যাচ্ছে, শনিদেব দ্বাদশে আসছে, কারো আয়ুস্থান অষ্টমে যাচ্ছে। তার মানে কি সে মরে যাবে? না, এই ভয়গুলো পাবেন না। শনিদেব কি গ্রহ? আমাদের বিদ্যার কারক গ্রহ। বিদ্যা কন্ট্রোল করে বৃহস্পতি, অর্থ কন্ট্রোল করে বৃহস্পতি, রোমান্স কন্ট্রোল করে শুক্র, মান সম্মান খ্যাতি কন্ট্রোল করে রবি। ঠিক একই রকমভাবে এই শনির দ্বারা যেটা কন্ট্রোল হয় সেটা হচ্ছে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, মানসিক অবসাদ, কর্মে ঝঞ্ঝাট, ঝামেলা। এইগুলোই বিধাতা শনিকে দিয়েছেন। তাহলে তিনি তো তাই দেবেন, তার ভাণ্ডার, তার এর বেশি কিছু নেই। কিন্তু এটাও জেনে রাখবেন যে এই শনিদেব কিন্তু ন্যায় নিষ্ঠার গ্রহ। ন্যায় নিষ্ঠাকে কন্ট্রোল করে কে? এই শনিদেব। তাহলে আপনি যদি ন্যায় নিষ্ঠাভাবে থাকেন, ডিসিপ্লিন অনুসারে জীবনযাপন করেন, তাহলে আমি নিশ্চিত 100% বলতে পারি আপনি অত কষ্ট পাবেন না। কিন্তু আমরা জীবনে চলার পথে সবাই তো ভুল করি। এই ভুল করতে গিয়ে যে ভুলগুলো করে এই শনি 7.5 ধাঁয়াতে এসে সেই ভুলগুলোকে আপনার চোখের সামনে তুলে দেখায় যে এই ভুল করেছে, তার ফল হচ্ছে এইটা। শনি মানসিক কষ্ট দেয়। কি কষ্ট দেয় বলুন তো? আমি 1 মিনিট শুনুন, শুনলে ভালো লাগবে। আপনাকে পোস্ট কোয়ার্টার বা বেশ্যালয়ে নিয়ে গেল, আপনি সেখানে গেলেন, ভোগ করলেন। এই ভোগ করে যখন আপনি বাড়ি ফিরছেন, রাস্তায় আপনার ভীষণ কষ্ট, মানসিক যন্ত্রণা। ছি, আমি এত নোংরা, আমি এই জায়গায় এসেছি, এই যে মানসিক যন্ত্রণা কষ্ট দিচ্ছে, কেন? আপনি অন্যায় করলেন যে। এবং ঘাড়ে ধরে আরও শিখিয়ে দেয়, আর কোনো দিন এই জায়গায় আসবি, এলে কিন্তু আরও বেশি কষ্ট পাবি। তাহলে একজন স্ট্রিক্ট মাস্টারমশাই যেমনভাবে শেখান, ইনি তো সেইভাবে শেখালেন, তবে আদর দিয়ে নয়, যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে। এই জন্য তার মানসিক যন্ত্রণা। আপনি দেখুন, জীবনে যত ভুলগুলো করে এসছেন, সেই ভুলের খেসারত আপনাকে পায়ে পায়ে পদে পদে দিচ্ছে এই শনিদেব। তাহলে তিনি খারাপ কোথায় হলেন? আমাদের ভুলের কারণ। আমি বলেছি কর্ম ফলদাতা, যেমন কর্ম তেমন ফল। এই বিচারটা ভগবান বিধাতা রাখিয়ে দিয়েছেন যে অন্যায় করবে তাকে শাস্তি দিতে হবে, যে ভালো কাজ করবে সে ভালো ফল পাবে। এইবার কর্মের কারক গ্রহ। তাহলে আপনি যে কর্ম করছেন, কেউ চাকরি করছি, কেউ ব্যবসা করছি তো। যারা দেখেন ঠিকমতো পড়াশুনো করে না, তাদের রেজাল্ট খারাপ হয়। যারা ফাঁকি দেয়, তাদের রেজাল্ট খারাপ হয়। কিন্তু যে অবিরত পরিশ্রম করছে, তার তো খারাপ হয় না। তবে গ্রহ নক্ষত্রের ফের তো অবশ্যই আছে। আপনার জন্মকালীন যদি রাশিচক্রে শনি দুর্বল হয়, তাহলে আপনি সেই দুর্বলতার ফল তো পাবেন। আপনার রাশিচক্রে শনি যদি বলবান হয়, তাহলে আপনার এই ধাঁয়ায় 7.5 কোনো কষ্টই হবে না, বরং আপনার অনেক কিছু লাভ হবে। ওটা আপনার পূর্বজন্মের কৃত ফলের বিচার। শনিদেব রোমান্সলেস। আর এই যে দ্বাদশ ঘরে গেল মীন রাশিতে, এটা হচ্ছে কি ব্যয়ের ঘর, নেগেটিভ ঘর। আমাদের রাশিচক্রে 12টা ঘরের মধ্যে 3টে ঘর হচ্ছে মেনলি নেগেটিভ। সেটা হচ্ছে কি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ। তাহলে এই দ্বাদশটা নেগেটিভ ঘর। তাহলে এই ঘরে যে গ্রহ যাবে সে তো ভালো ফল দিতে পারবে না। তাহলে শনি একদিকে খারাপ আর অন্যদিকে নেগেটিভ হাউসে গেলেন, তাহলে সে কি করে ভালো ফল দেবে? তবুও একটা মনে রাখবেন, শনিদেব কিন্তু অন্যায় করেন না।
যদি ব্যয় হবে, ব্যয়ের ঘরে গিয়েছেন, ব্যয় হবে, সেই ব্যয়টাও কিন্তু সৎ ব্যয় হবে। কি ব্যয় হবে? ছেলের এডুকেশন দিয়েছেন, সৎ ব্যয়। কোনো জায়গা জমি কিনেছেন, সেটাও সৎ ব্যয়। আবার যদি শনি খুব নেগেটিভ হয় এবং আপনি যদি কোনো কর্ম করে থাকেন, মদ মাতাল হয়ে থাকেন, তাহলে আপনার সব পয়সা শেষ করে দেবে এই সাড়ে সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনিদেব কাউকে মারেন না, তবে কষ্ট দেন। যে পাপ আপনি করেছেন, যে অপকর্ম আপনি এ পর্যন্ত করে এসছেন, সেই অপকর্মেরই ফল। যাই হোক, এই নিয়ে বলতে গেলে আরও অনেক বলতে হবে, ভিডিও বড় হয়ে যাবে। যাই হোক, একটু উপলব্ধি করার চেষ্টা করুন। এই শনিদেব যখন আমরা সাড়ে এসছেন দ্বাদশে, তখন ওই যে আমি আগের গল্প বলেছিলাম যে গণেশের মাথা উড়ে গিয়েছিল শনির দৃষ্টিতে। তার মানে কি? মাথা কাজ করে না। তার মানে আমার মাথা উড়ে যাবে, আমি মরে যাবো, এটা নয়। কিন্তু এতে থেকে বোঝা যাচ্ছে মাথা কাজ করে না, ব্রেনটা পাজেল হয়ে যায়। ছাত্রদের পড়াশুনোতে মন বসে না, মনে থাকে না, বিভ্রান্ত হয়ে পড়ে। আবার শনিদেব নার্ভের কারক গ্রহ, ফলে ব্লাড সার্কুলেশন, রক্তের জলীয় পদার্থ, এই যে চন্দ্রকে আক্রমণ করছে, তাহলে ব্লাড সার্কুলেশন ঠিক না হলে ব্রেনেও ব্লাড সার্কুলেশন ঠিক হবে না। তাহলে কী হবে? আপনার টেনশন হবে, ডিপ্রেশন হবে, এগুলো হবে। এটা সায়েন্টিফিক কারণ, আর ওটা হচ্ছে পৌরাণিক কারণ। এছাড়াও শনি খুব ধীর গতি গ্রহ। সব ঘরে দেখেন শনিদেব ছাড়া বাকি কোনো গ্রহই 2.5 বছর বা 2.25 বছর কেউই থাকেন না। চন্দ্র তো 2.5 দিন থাকে একটা ঘরে, আর সেখানে শনিদেব 2.5 বছর। তাহলে চন্দ্রের যে স্পিড, আপনি চাইছেন আপনার দারুণ উন্নতি হোক, খুব তাড়াতাড়ি হোক, কিন্তু শনি বলছে আমি 1 বছর পরে তোকে চাকরি দেবো, আর আপনার মনে হচ্ছে কালকে পেলে ভালো হতো। শনিদেব দেবে না তো। এই কালকে পাবো, পরশু পেলে আরও ভালো হতো, এই করতে করতে আপনার ডিপ্রেশন শুরু হয়ে যাবে। সুতরাং তার মতো করে চলুন, একেই বলা হয় অ্যালাইনমেন্ট। তার মতো করে চলুন, আপনি সব পাবেন, আপনাকে একেবারেই বঞ্চিত করবেন না। যাই হোক, আজকে আমি মেষ রাশির যে ফলগুলো বলবো, শনি হচ্ছে মেষ রাশি সাপেক্ষে দশম এবং একাদশের দায়িত্ব কারক গ্রহ। দশম মানে কি? কর্ম, আর একাদশ মানে কি? আয়। তাহলে দ্বাদশে যখন তিনি নেগেটিভ হাউসে গেছেন, তার কর্মে ঝামেলা, ঝঞ্ঝাট, আয়ে একটু সমস্যা, এইগুলো হবে। এ তো হবেই। আমি যদি বলি না না আপনার প্রচুর আয় হবে, দারুণ কর্ম হবে, চাকরি পেয়ে গেলেন দেখুন, তাহলে আপনি 2 দিন পরে গালাগালি করবেন। সুতরাং সেখানে আপনি কী করবেন? একটু ধৈর্য ধরবেন, নিজেকে একটু মানিয়ে নিয়ে চলবেন। আপনার চাকরি যাবে না, আপনার ইনকামও খুব কমবে না। একটু সাবধান, সতর্ক। ব্যবসা করবেন, ধার দেওয়া, একটু সাবধান। কর্ম করবেন নিষ্ঠার সঙ্গে, নিয়ম মাফিক করবেন। আপনি তো জানেন যে আমার 7.5 এসছে, কষ্ট হবে, খদ্দের সঙ্গে অশান্তি করবেন না, বাড়ির মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট করবেন না। দ্বাদশ থেকে শয্যা সুখের বিচার হয়, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি করবেন না। আপনি তো জানেন একটু করলে বেড়ে যাবে। তাহলে সেখানে কি নিজেকে সাবধান হবে। এই যে সাবধানতা করে দেওয়া হয়েছে জ্যোতিষের কাজ। জ্যোতিষের কাজ ভয় দেখানো নয়, আপনাকে সাবধান করে দিচ্ছি। পাথর, কবচ, তাবিজও তো পড়া হবে। আমি যেগুলো বলছি এইগুলো একটু মেনে চলুন। জ্যোতিষের কাজ কিন্তু ভয় দেখানো নয়। কেউ যদি ভয় দেখায় সেটা তার নিজস্ব ব্যাপার। আপনি বিপদে পড়ে ভয় হলে সমস্যায় পড়েই তো আমার কাছে এসছেন। তো আমি যদি আবার আপনাকে ভয় দেখিয়ে দেবো, তাহলে তো আপনাকে আরও বিপদে ফেলে দিলাম। দ্যাট ইজ নট অ্যান অ্যাস্ট্রোলজার। এটা কিন্তু অ্যাস্ট্রোলজার নয়। তাহলে এই দ্বাদশে এলে এই সমস্যাগুলো আসবে। সুতরাং আপনারা একটু সতর্ক থাকবেন। আর কোথায় কোথায় দৃষ্টি দেবে? আমরা ধনস্থানে দৃষ্টি দিচ্ছি, বৃষে। তাহলে শনির দৃষ্টি দিলে সেখানটাকে নাশ করে, এটা আমাদের কথাই বলে। ওই যে গণেশের মাথা উঠে যাওয়ার কথা বললাম। তাহলে আপনার ধন নষ্ট হবে বা ব্যয় প্রচুর হবে। তাহলে দ্বিতীয় দৃষ্টি দেওয়ার জন্য কী হবে? আপনার সে হারে সঞ্চিত হবে না। আপনার যে হারে এতদিন হচ্ছিল সেই হার থেকে একটু কম হবে। এখন যদি আপনি বলেন যে শনি আমার সব করে দিল, সর্বনাশ করে দিল, না না, আপনি জানেন এই সময় আমার একটু হবে কম, আমাকে সতর্ক থাকতে হবে। তবে এই সময়টা চিরদিন থাকবে না তো, নির্দিষ্ট টাইমে পরে শনিদেব সরে যাবেন, আবার আপনার যা হচ্ছিল তাই হবে। এরপর দৃষ্টি দিচ্ছেন সপ্তমে, তার মানে কন্যা রাশিতে। তাহলে কন্যা রাশি মানে মেষ রাশির কি ষষ্ঠ স্থান। ষষ্ঠ স্থান উপচয় স্থান, এখানে ভালো হয়। তবুও কম্পিটিশন পরীক্ষায় যে হারে পরিশ্রম করলেন সেই হারে রেজাল্ট পেলেন না। চাকরি পাবো পাবো করে হয়তো আটকেই যাচ্ছে, চাকরি পাচ্ছেন না। ষষ্ঠ থেকে পেটের বিচার করা হয়, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, টেনশন, ডিপ্রেশন, এইগুলো আপনার আসতে পারে। আবার দশমে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ধনুরাশিতে দৃষ্টি দিচ্ছে। তাহলে আপনার কি হবে?
সেখানে ভাগ্যস্থান। তাহলে ভাগ্যের একটু বিপর্যয় আসবে, বিরাট কিছু হবে না যে আপনার মরে যাবেন, ভাগ্য সব শেষ হয়ে গেল, আমার আর কিছুই থাকলো না। আপনারা জানেন তো যে ভগবান রামচন্দ্রকে 14 বছর বনবাসে এই সারিসাথীতে, রাজা হরিশ্চন্দ্র তার সর্বস্ব চলে গিয়েছিল এই সারিসাথীতে, কিন্তু তারা সব ফেরত পেয়েছে। তাই আপনিও সব ফেরত পাবেন, যা হারাচ্ছেন হারাক, আপনি ধৈর্য ধরে থাকুন। এই ধৈর্যের পরীক্ষা নেয় শনিদেব, আপনি ধৈর্য ধরে থাকুন, ঠিক চলবে। আবার চলে যাওয়ার সময় আপনার যা নিয়ে গেছে তা ফেরত দিয়ে যাবে, এটাই তো শনিদেবের। তাহলে পিতার সমস্যা হতে পারে, পিতার শরীর নিয়ে সমস্যা হতে পারে, মায়ের শরীর নিয়ে সমস্যা হতে পারে, পিতার গা ব্যথা করা, পিতার ভাগ্য বিচার যায়, পিতার লস হতে পারে। হায়ার এডুকেশনে এই মেষ রাশির সমস্যা হতে পারে। এইবার এই মেষ রাশির 3টি নক্ষত্র, তাহলে অশ্বিনী নক্ষত্র প্রথম নক্ষত্র যাদের, তারা প্রথমেই পাচ্ছেন পূর্ব ভাদ্রপদের 4র্থ পদ বা 4র্থ চরণ। এই 4র্থ চরণ 3 মাস পাবেন, একটা চরণ মানে 3 মাস। তাহলে এই যে বললাম যে কর্কট বৃশ্চিক এদের ধাইয়া শেষ হয়েছে বটে, তবে বিপদ এখনও শেষ হয়নি, মানে ওই নক্ষত্রের 4র্থ চরণে এখনও আছে, তার মানে এখনও 3 মাস তাদের কম বেশি ভুগতে হবে, তবে অতটা নয়। এইবার এই 3 মাস পরেই যাবে 26 নক্ষত্র শনিদেব যাবেন। 26 মানে কি মিত্র নক্ষত্র, আপনার বন্ধু আপনার পাশে এসেছে, আপনাকে সমর্থন করবে, সাহায্য করবে, বিপদ আসতে দেবে না, বিপদে সে ঝাঁপিয়ে পড়বে আপনার জন্য। তাহলে বিপদের ভয় নেই, তাহলে এই 3 মাস তো একটু সাবধানে কাটান না। তারপরে আসবে অতিমিত্র নক্ষত্রে। অতিমিত্র মানে বেস্ট ফ্রেন্ড, ভেরি 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 গুড ফ্রেন্ড। তাহলে এই বন্ধুরা যখন কাছে এলো, যখন 27 নক্ষত্র শনিদেব যাবেন, তার মানে অতিমিত্র আপনার কাছে এলো, তার মানে সমস্যা হবে না। তাহলে প্রথম এই 3 মাস কিন্তু আপনাদের একটু কষ্ট হবে, একটু ধৈর্য ধরবেন, তাড়াহুড়ো করবেন না, ডিপ্রেশন করবেন না। আপনি জানবেন আমার নৌকা ডুববে না, একটু নাকানি চোখানি হবে, ঠিক নদী পেরিয়ে যাবেন। এরপর ভরণী নক্ষত্র, যাদের ভরণী নক্ষত্র তাদের প্রথম 3 মাস ভালো, এখন ভালোই আছেন, তুলনামূলকভাবে ভালোই আছেন। শনি তো কষ্টই দেন, নেগেটিভ গ্রহ, কিন্তু তবুও তারা ভালো থাকবেন। কারণ সাধক মানে কি অ্যাচিভমেন্ট, প্রোগ্রেস, ডেভেলপমেন্ট। এই 3 মাস পর থেকে দেখবেন তাদের এই 3 মাস দেখবেন তাদের এই ডেভেলপমেন্ট, বা এটা আগে থেকেই আরম্ভ হয়েছে। যখন কুম্ভ রাশিতে শনি ছিলেন এবং এই পুরো ভার নক্ষত্রে প্রবেশ করেছেন 9 মাস আগে, তখন থেকেই আস্তে আস্তে আপনাদের একটু ভালো হতে আরম্ভ করেছে। এরপর যখন 26 নক্ষত্রে যাবে, তখন এই ভরণী নক্ষত্রের জাতকরা একটু সাবধান হবেন। ওটাকে বলা হয় বদ নক্ষত্র। দেখুন বহু জনা বলছে যে বদ নক্ষত্র মানে ডেথ, তাহলে সবাই মরে যাবে নাকি? তা নয়, আমাদের জ্যোতিষে মৃত্যু 8 প্রকার, জানেন তো? যেমন আপনাকে রাস্তায় ধরে মারলো, আপনি সম্মানীয় ব্যক্তি, এটা একটা মৃত্যুতুল্য যন্ত্রণা। আপনি কোনো রোগে পড়েছেন, আপনি কিন্তু নিশ্চিত সেই রোগ থেকে ফিরে আসবেন, কিন্তু খুব কষ্ট হবে। আপনি অন্যায় করেন নাই, কোনো কারণে ভুলবশত কাউকে অ্যাক্সিডেন্ট করেছেন, জেলে ঢুকতে হলো, 24 ঘন্টার জন্য ঢুকতে হলো, এটাও তো মৃত্যুতুল্য যন্ত্রণা, তাহলে এটাও একটা মৃত্যু। তার মানে আমাদের ডেথ বলতে আপনি একেবারে পরকালে চলে গেলেন এটা কিন্তু নয়। অনেকেই বলছে মৃত্যুতুল্য যন্ত্রণা, বদ নক্ষত্রে আসছে, মরে যাবেন, ভয়, না এগুলো নয়। আমি বলছি আপনাকে, আমাকে বিশ্বাস করুন। আর না হলে আপনি নিকটবর্তী বা আপনার প্রিয় কোনো, এখন তো অনলাইনে বিচার করা হয়, যাওয়ারও দরকার নেই, একটু বিচার করে নেন না আপনার কি হতে পারে, যদি ভয় লাগে। তারপরে তার যদি পাথর কবজ নাও পড়তে পারেন খরচ করে, তাহলে কি করলে আপনি মোটামুটি ভালো থাকবেন, অ্যালাইনমেন্ট যেটা বলা হয়। এছাড়াও তো কোনো টোটকা অনেক কিছু আছে যেগুলো করা যায়, আপনি করে নিন না। তারপর যখন 27 নক্ষত্র যাবে 26 থেকে, শনিদেব যখন 27 নক্ষত্র যাবে, তখন তার আবার মিত্র নক্ষত্র, অর্থাৎ মাঝে একটু কয়েকদিন, মানে মোটামুটি 1 বছর একটু কষ্ট পাবে। এখন বেশ ভালো, আবার শেষেরটাও বেশ ভালো হবে, কারণ তখন আপনার মিত্র নক্ষত্রে যাবে শনিদেব। মিত্র মানে ভালো, নিশ্চয়ই আপনাকে ভালো কিছু দেবে। কিসে ভালো দেবে? ভালো তো দেবে কিসে? শনিদেব আমি আগেই বলেছি কর্মের, 10ম ঘরের মালিক, একাদশ ঘরের মালিক, তাহলে আয় দেবে, কর্ম দেবে, এগুলো দেবে।
কর্মের কারক গ্রহকে, যেমন বিদ্যার কারক গ্রহ বৃহস্পতি, তেমনি আমরা যে কর্ম করি সে কর্মের দেবতা কে? এই শনিদেব। আপনি যদি ভালো কর্ম করেন তাহলে ভালো কাজ পাবেন। আপনি চাকরি করেন, ভালো চাকরি খারাপ চাকরি, আমরা ব্যবসা যাই কর্ম তো করছি। যাদের সঙ্গে শনি দেবেন খুব দুর্বল, তারা দেবেন কর্ম করতে ভালো লাগে না, অলস, কুড়ে, কোনো এনার্জি নাই, হপলেস, ডিপ্রেশন, এইগুলো। আর যাদের ছকে শনি ভালো, দেখবেন তারা অবিরত কর্ম করছে, সারাদিন কাজ করছে। সে অফিসারের কাজ করছে, যে লেবার সে লেবারের কাজ করছে, যে ব্যবসায়িক সে ব্যবসায়িক কাজ করছে। দেখবেন তাদের এনার্জি সবসময় আলাদা। তাহলে এনার্জি দিচ্ছে কে? শনিদেবই তো। তাহলে খারাপ কেন? ভালোর মধ্যে খারাপ, খারাপের মধ্যে ভালো, এটা তো ন্যাচারাল। যাই হোক, এরপরে আসবো আমরা কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের প্রথমেই আছে প্রত্যরী। প্রত্যরী মানে কি? প্রত্যরী মানে হচ্ছে অবস্টাকেল, এনিমি। অর্থাৎ আপনি যেটা করতে চাইছিলেন বাধা পেয়ে গেলেন, আপনাকে শত্রুর কবলে পড়তে হলো, হিংসা করে কেউ আপনার ক্ষতি করলো, কোনো একটা কাজ করতে যাচ্ছেন কেউ বাধা দিল, কোনো একটা লোন পাতে যাচ্ছেন লোনটা পেলেন না, চাকরির অ্যাপয়েন্টমেন্ট আস্তে আস্তে আসছে না, ঝুলে আছে, এইগুলো। সেটা কদিন? এই 3 মাস শেষ হয়ে এলো। তাহলে এই 3 মাস একটু ধৈর্য ধরুন। আপনি যদি এখন ডিপ্রেশনে নেন, আপনি নিজে টেনশন নিয়ে আসেন, তাহলে আমার কী হবে, আমার কী হবে, কিছুই হবে না, কিচ্ছু হবে না। আপনি একটু অপেক্ষা করবেন। এরপরে আসবে সাধক। সাধক মানে কি? ওই অ্যাচিভমেন্ট, প্রোগ্রেস, ডেভেলপমেন্ট। তা 3 মাস পরে তো আপনি ভালো জায়গা পাচ্ছেন, একটু অপেক্ষা করুন না। আসলে আমরা সব কিছু তাড়াতাড়ি পেতে চাই, ভালো জিনিসগুলো তাড়াতাড়ি পেতে চাই। আর শনিদেব কিন্তু তার সেই ধীর গতি। একটা ঘর 2.5 দিনে যায় চন্দ্রদেব, আর শনি যায় 2.5 বছরে। তার মানে কত ধীর গতি। এই মানসিক কষ্ট কেন পাই জানেন আমরা? কারণ চন্দ্রকে আক্রমণ করা তো, তাহলে মায়ের শরীর আক্রমণ করছে, আমার মনকে আক্রমণ করছে। মন চাইছে দ্রুত যেতে, দ্রুত পেতে, আর শনিদেব বলছে না, তা হবে না, ধীর গতিতে আস্তে আস্তে আমি ঠিক দেব। তাহলে আপনি যদি তাড়াতাড়ি করেন তাহলে কষ্ট হবে। আর যদি বলেন শনির সঙ্গে যদি মিলিয়ে চলেন, ঠিক আছে 1 বছর পরেই পাবো, ধৈর্য ধরুন, ঠিক পাবেন। তারপরে যাবে বদ নক্ষত্র। 27 নক্ষত্র যখন শনিদেব যাবে তখন আপনার বদ। বদ মানে বললাম ডেথ। ডেথ মানে কীরকম জিনিস, ডেথটাকে আমি বুঝিয়ে দিলাম। তাহলে তখন কী হবে? কোনো কুকর্ম করবেন না, অন্যায় কাজ করবেন না, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, একটু নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করবেন। এই তো আপনার সাথে সুন্দর কেটে যাবে। খরচ হবে, হোক না। কী খরচ হতে পারে? হসপিটালাইজেশন হতে পারে। কে হসপিটালে যাবে? আপনি হতে পারেন, মা হতে পারে, ভাই হতে পারে, ভাই বোন, বাবাও হতে পারে, কারণ বাবারও নবমে দৃষ্টি দিচ্ছে। এগুলো ন্যাচারাল ব্যাপার। আমাদের কি হসপিটাল যায় না? সুতরাং আমার মনে হয় আপনারা একটু ধৈর্য করবেন। শনি ধৈর্যের পরীক্ষা নেই। তাহলে এইগুলো আসবে, এর মধ্যে ভালো আছে, খারাপও আছে। যেটা বটে আমি যতটুকু জানি আমি বললাম। অনেকেই কমেন্ট করেছেন অনেক রকমের, সে করতেই পারেন, আপনাদের ব্যাপার। তবে আমি বলছি, আমাকে বিশ্বাস করুন, বিরাট ক্ষতি হবে না। আপনার একটু বাধা বিঘ্ন, সমস্যা, শরীর খারাপ, এইগুলো হবে। বড়জোর একটু হসপিটালাইজেশন হবে না, একদিন হয়তো নয় থাকতেই হলো। গাড়ি ঘোড়া চালাবেন একটু সমস্যায় সতর্ক হয়ে চালাবেন, কারণ শনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, বাইসাইকেল অ্যাক্সিডেন্ট এইগুলোকে নির্দেশ করে। তাহলে মোটরসাইকেল বাইসাইকেল একটু সাবধানে চালাবেন মেষ রাশির লোকরা, তাহলেই তো মিটে গেল। এইবার একটু প্রতিকার করি, অনেক বড় হয়ে গেছে ভিডিও। আপনার শনিবারে দক্ষিণা কালী পুজো, শনিবারে নীল অপরাজিতা শনিদেবকে দান করা। ভগবান শিবের একনিষ্ঠ শিষ্য হচ্ছেন শনিদেব, তাহলে ভগবান শিবের একটু সোমবারে পারলে পুজো করা, একটু মিষ্টি দান করা, সাদা বাতাসা দেওয়া, 2টো আকন্দ ধূত্র পারলে দেওয়া, একটু বেলপাতা দেওয়া, এইগুলো করুন। আর সব থেকে যেটা ভালো হয় সেটা যে ইতর প্রাণী বা নিম্ন শ্রেণীর মানুষেরা হচ্ছে শনির প্রতীক। অর্থাৎ কাক, কুকুর, বিড়াল, তারপরে লেবার, বাড়ির কাজের লোক, হ্যান্ডিক্যাপ্ট, খোঁড়া, ভিখারি, এদের পারলে একটু খাওয়াবেন বা 2টো একটু দান করবেন, বাস। এতে থেকেই আপনি অনেক উপকার পাবেন। আর সম্ভব হলে যদি ভয় খুব পান, কোনো রকম টেনশন করবেন না, কষ্ট পাবেন না, কোনো নিকটবর্তী জ্যোতিষী বা কাউকে আপনি অনলাইনে একটু দেখিয়ে দেন। যাই হোক, আজ এ পর্যন্ত। ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমি অন্য দিন আবার অন্য কিছু নিয়ে আসছি। নমস্কার।